ঘড়িতে তখন বাজছে সন্ধে 6টা। হঠাৎ করে দুই বান্ধবীতে ঠিক করলাম বন্ধু মেলা যাব। কিন্তু ওয়েদারটা একদমই ভালো ছিল না, মেঘলা আকাশ, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। কিন্তু যেমন ভাবা তেমন কাজ। এদিকে দিদিও এসে গেছে রান্না করতে, দিদিকে রান্না বান্না বুঝিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে নিচ্ছি বন্ধু মেলায় যাব বলে। ওদিকে হেবলিকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নে। সুভাষকেও ফোন করে দিয়েছিলাম, বললাম যেখানেই থাকিস তাড়াতাড়ি চলে আয়, আজকে আমরা বন্ধু মেলায় যাচ্ছি। তো সুভাষ বলল আমি একজনকে ছাড়তে যাচ্ছি বন্ধু মেলায়, ওদেরকে ছেড়ে এসে তোমাদেরকে নিয়ে যাব। তো আমরা রেডি হয়ে নিয়েছি ঝটপট। দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো দুই বান্ধবী একসাথে থাকলে আমাদেরকে পায় কে? মানে সে যতই বজ্র বিদ্যুৎ যাই হয়ে যাক না কেন আমরা বেরোবো। মানে আমাদের মনে একটা তীব্র জোর, তীব্র বাসনা যে আমরা বেরোবো, তো আমরা বেরোবোই। আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো প্রথমেই তোমাদেরকে মায়ের মুখটা দর্শন করিয়ে দিলাম, ভীষণ সুন্দর হয়েছে। আর মেলা মানেই হচ্ছে কি বিভিন্ন মানুষের মেলবন্ধন। এখানে কিন্তু মেলায় এলে অনেক মানুষের সাথে দেখাও হয়ে যায়, ভারী ভালো লাগে। কোনো পুরনো বান্ধবীর সাথে দেখা হলো, তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। ভীষণ সুন্দর এই বন্ধু মেলাটা হয় আমাদের এখানে। আর অনেক জিনিস, সবচেয়ে যেটা কি বলবো আমার নজর কেড়েছে বিশেষত, সেটা হচ্ছে কি আচার। এত রকমের আচার আসে, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর আমি আচার কিনতে এসে লোকগুলো আমাকে দেখে তো পুরো নাঝাল হয়ে গেল। কেন কি আমি প্রত্যেকটা আচার আমি আগে টেস্ট করে নিলাম, তারপরে আমি দুখানা আচার নিয়েছি। তো যাই হোক, ভীষণ সুন্দর লেগেছে আমার আচারগুলো। আর এদিকে চলে এসেছি মথুরা কেক নিতে, কেন কি আমার মেয়ে বলেই দিয়েছিল যে আমার জন্য একটু মথুরা কেক এনো। আমার মেয়ের আবার এই মথুরা কেকটা ভীষণ পছন্দের, আমার তো একদমই ভালো লাগে না। তো মথুরা কেক নিলাম। আর ওদিকে পুচকুটাও গেছিলো, সেও বায়না করছিলো এটা কিনবো সেটা কিনবো, তাকেও কিছু 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 কিনে দেওয়া হলো। তো দুজনে মিলে কিনে দিলাম। তারপরে যাবো একটু খাবার দোকানে। চারিদিকে ফুচকা স্টল দিয়েছে, জিভে জল এসে যাচ্ছে। তো ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম রেস্টুরেন্টে, হংসরাজ রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ। তো এখানে অনেক রকমের চিকেন ফ্রাই বলো, তারপরে লোটে মাছের ফ্রাই, ভেটকি ফ্রাই, অনেক রকমই জিনিস পাওয়া যাচ্ছিলো। তো আমরা লোটে ফ্রাই দুজনে মিলে নিলাম, আর ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, আর চিকেন ড্রামস্টিক নিয়েছিলাম। পুচকুটার চিকেন ড্রামস্টিক খেলো। তারপরে খাওয়া দাওয়া শেষে দেখতে পেলাম একটা জায়গায় ওজন হচ্ছে। তো দোমানা দোমানা করে ওজন হব কি হব না, কেন কি পাশে অনেক লোকজন দাঁড়িয়ে ছিল, কী ভাববে এইরকম বুলডোজার মার্কা বডি, ওজন হব বুঝতেই পারছি। ভীষণ ওয়েট বেড়ে গেছে। তো প্রথমে ঝুমা ওজন হলো, ওর হলো 71 কেজি। তারপর আমারও বুকটা ঢিপ ঢিপ করছে যে আমি কত ওজন হব। তো পাশের ছেলেগুলো কিন্তু খুব হাসছে আমাদের ওজন দেখে, আর আমরাও ভীষণ হাসছি যে কী অবস্থা। তারপরে আমি বললাম নে আমি ওজন হচ্ছি, একটু ক্যামেরাটা কর। তো যাই হোক, ওজন হলাম। সুখের বিষয় হচ্ছে গিয়ে আমার 70 কেজি ছিল, সেখান থেকে 2 কেজি ওয়েট কমেছে, আমার হলো 68 কেজি। ভেবেছিলাম আর একটু কমবে, কিন্তু যা খাওয়া দাওয়ার ধুম বেড়েছে, তো এর থেকে আশা করাটা এর থেকে কম হব আশা করাটাই কিন্তু ভুল। তো চলো, ওয়েট হয়ে গেছি। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর ওই বাড়ির জন্য একটু জিলিপিও নিয়ে নিলাম। জিলিপি নিয়ে এবার যাব বাড়ি। সুভাষকে বললাম টোটোটা নিয়ে আয়, এবার যাব বাড়ি। কি অবস্থা দেখো, কাদা প্যাচপ্যাচে অবস্থা, কিছু করার নেই। বললাম না বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চললাম বাড়ির উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ভালো লাগলে পরে অবশ্যই করে লাইক করে দিও। আজকের মতো টাটা।